বন্ধুরা, টেকনোর পোভা সিরিজ কিন্তু আবারও একটি দুর্দান্ত গেমিং ফোন নিয়ে মার্কেটে হাজির হচ্ছে। টেকনো পোভা 6 প্রো এই ফোনটিতে এমন কিছু ফিচার দিয়েছে, মানে এই বাজেটে, মানে যে বাজেটে ফোনটি লঞ্চ হচ্ছে এই বাজেটে দুর্দান্ত। সো এই ফোনটির স্পেসিফিকেশন সম্পূর্ণ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে লঞ্চ হচ্ছে। একটি হলো মেটোরেড গ্রে এবং আরেকটি হলো কমেট গ্রিন। ফোনটির লুক এবং ডিজাইন দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, মানে সূর্যের আলো পড়লে আরও সুন্দর লাগছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবং আরও সুন্দর ডাইনামিক লাইট ব্যবহার করা হয়েছে, মানে টেকনো পোভা 5 থেকেও কিন্তু পোভা 6 অনেকটাই আপডেট নিয়ে আসছে, সেটা লুক এবং ডিজাইন এবং স্পেসিফিকেশনেও। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং একটি ভুলে মাউন্টেন বাটন, এবং লেফট সাইডে রয়েছে ডুয়েল সিম কার্ড ট্রে, এবং উপরে রয়েছে আইয়ার ব্লাস্টার স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচে রয়েছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। এবং আরও রয়েছে IP53 এর রেটিং, যার কারণে ধুলোবালি কিংবা টুকটাক পানির ছিটে ফোটা থেকে এই ফোনটিকে রক্ষা করবে। এবং এই ফোনটির ওয়েট হিসেবে রয়েছে কিন্তু 198 গ্রাম। 198 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে ফোনটি অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz হাই রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। তবে 1300 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব ভালো ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি দেখা মিলবেই না। চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন এবং বেজেল কিন্তু একদমই ন্যারো করা হয়েছে, যে কারণে ডিসপ্লের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। মানে বেজেলের থিকনেস কিন্তু 1.3 মিলিমিটার, মানে বুঝতেই পারতেছেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 608G প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর। এবং এই প্রসেসরটি থাকার কারণে এই ফোনটি দিয়ে যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন, মানে ফ্রি ফায়ার, পাবজি স্মুথলি প্লে করতে পারবেন। সো গেমিংয়ের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। এটি কিন্তু একটি 4G ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে টেকনোর নিজস্ব ইউআই, মানে হাইওএস 14। এবং এই ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং এই ফোনটিতে কিন্তু আরও রয়েছে গেমারদের জন্য গেমিং স্পেস, যে কারণে গেমারদের অনেকটাই সুবিধা হবে। এবং ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 70 ওয়াটের, মানে 70 ওয়াটের একটি চার্জার। এবং এই চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 40 মিনিটের মতো, মাত্র 40 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করেন সেভাবে যদি ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের থেকে একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ফোনটিতে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 108 মেগাপিক্সেলের একটি শুটার, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সর্বশেষ রয়েছে একটি এআই সেন্সর। এবং ফোনটি রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এটিতে কিন্তু এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, মানে সেলফি ক্যামেরায় কিন্তু এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।